আমি আসলে ওই এক বাস স্টেশনে নামাজ পড়তেছিলাম, সিএনজি স্টেশনে। আমি এখনও ওই মানুষটাকে তালাশ করি, কিন্তু আমি আর দেখি না মানুষটাকে। আমার পাশে নামাজ পড়ছে, বিশ্বাস করবেন হে বড় ধরনের কোনো কুতুব হবে না, বড় ধরনের কোনো আবদাল হবে, আল্লাহওয়ালা হবে। হে সজদা যাইতেছে এত আগ্রহের সাথে, সজদা গেছে লাগে যে পুরাটাই নিজে বিলীন হইয়া গেছে। মানে আমি দেখছি, কিন্তু কেন যে কুদরত আল্লাহকে তারা ডাকি, আমি কথা বললাম না, ওই তারা আসিল একদিকে, আর ওই সময় আল্লাহরও হুকুম ছিল না। আমি পরে খুব আফসোস করছি, এখন আমি তালাশ করি তারে। হের সজদা, হের রুকু, হের উঠা, হের বসা, হের তাশাহুদ, মানে একটা দেখার মতো জিনিস। মানে দরবারে এলাহির শান ও শৌকতে সে কি বিলীন হইয়া গেছে, নিজেকে ডুবে দিয়েছে এমন লাগে আমার কাছে। এইভাবে করণীয় কাজগুলা খুব নিজেকে একদম আল্লাহ পাকে হাজির নাজির জেনে একদম আগ্রহের সাথে করতে থাকা। বর্জনীয় কাজগুলো ধমকি ধাক্কা আল্লাহ পাকের মহব্বতের জন্য এনে মহব্বতের হক আদায় করার এনে নিরিখে এগুলোকে বর্জন করার চেষ্টা করতে থাকা। খানার সময় একটা হাল সৃষ্টি করা, নামাজের সময় একটা হাল সৃষ্টি হওয়া, খলওয়াতের মধ্যে একটি হাল সৃষ্টি হওয়া, জলওয়াতের মধ্যে যেন একটি হাল কি হয়, সৃষ্টি হয়। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের ফজল করমে দেখবেন অল্প সময়ের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে মহব্বত দান করবেন, পরিবর্তন আল্লাহ পাক দান করবেন। কারণ আল্লাহ পাক তো একটু চেষ্টায় দেখেন, আর তো কিছু দেখেন না। মুফত দিলে কদর হয় না, একটু চেষ্টা এই কারণে করতে হয়। এই কারণে আল্লাহ পাক আমাদেরকে দান করেন সামান্য চেষ্টাগুলো আল্লাহ পাক কবুল করেন। এত কথাবার্তা বলতেছি, শুনতেছি, আল্লাহ পাকে আসা যাওয়াগুলোকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।